কোনো একদিন একটি জঙ্গলে একটি বিড়াল বাস করত। বিড়ালটি ছিল দাদা এবং সেই বিড়ালের একটি ভাই ছিল। ভাইটি হলো বাঘ। বিড়ালটি যেহেতু বড় ছিল দাদা, তাই বিড়ালটি শিকার করে আনতো, জঙ্গল থেকে খুঁজে খুঁজে শিকার করে আনতো এবং তার ভাই বাঘ সেই শিকারের মাংস আনন্দে খেত। যেহেতু বাঘটি ছোট ছিল, সেই কারণে বিড়াল তাকে শিকারে নিয়ে যেত না। তাকে বলতো, মিয়াও! এই, তুই বাসায় থাক, বাইরে বেরোবি না, তাহলে অনেক ভয়ের আছে। তুই বাসায় থাক, আমি শিকার করে আনছি। মিয়াও! শিকার করে আনলে খাবি, ততক্ষণ তুই বাইরে আসিস না। এই বলে বিড়ালটি শিকারে বেরিয়ে গেল। কিছুক্ষণ পরে বিড়ালটি একটি খরগোশ ধরে আনলো এবং তার ভাই বাঘকে দিল। দিয়ে বলল, ভাই, আজকের এই খরগোশটি ধরে এনেছি। মিয়াও! এই খরগোশটি খা, কালকের আবার অন্য কিছু আনবো কোনে তোর জন্য। এইভাবে তাদের দিন যেতে থাকে। মিয়াও! হ্যাঁ রে ভাই, তোর মনটা খারাপ কেন আজ? দাদা, যে বন্ধুরা আমাদের এই ভিডিওগুলো দেখে তারা আমাদেরকে একদম ভালোবাসে না। আমরা ছোট বলে আমাদের ভিডিওগুলো একটুখানি দেখে তারা চলে যায়, কারণ আমরা খুবই ছোট, আমরা খুবই ক্ষুদ্র। তারা শেষ পর্যন্ত একদম দেখে না, আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে না দাদা। মিয়াও! আরে ভাই, তুই কাঁদিস না, কাঁদিস না। আমি বন্ধুদের বলে দিচ্ছি, তারা তোর ভিডিওটা পুরোটাই দেখবে শেষ পর্যন্ত এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। বন্ধুরা, প্লিজ প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এখনই। একদিন বাঘটি মনে মনে ভাবলো, দাদা তো আমার জন্য শিকার ধরে আনে, আমি যদি শিকার করতে পারতাম তাহলে বেশ ভালো হতো। এই চিন্তা ভাবনা করতে করতে বাঘটি একদিন বিড়ালকে বলল, দাদা দাদা, তুমি তো শিকার করতে যাও, তুমি শিকার করতে পারো, আর আমি তো শিকার করতে পারি না। তুমি যদি আমাকে শিকার করা শেখাতে তাহলে খুব ভালো হতো, আমিও শিকার করতে পারতাম। মিয়াও! মিয়াও! তুই শিকারে যাবি? তুই তো খুব ছোট। আচ্ছা ঠিক আছে, আমি তোর শিকার করা শেখাবো কোন একদিন। দাদা দাদা, পাশের জঙ্গলে একটা বড় শিকার আছে, তুমি কি শিকারে যাবে? পাশের জঙ্গলে? কোথায়? ওই যে নদী আছে না, নদীর ওই পাড়ে। কিন্তু আমি তো নদীতে সাঁতার কাটতে পারি না, আমি তো ডুবে যাবো জলে। আমি তো সাঁতার জানি, আমি তোমাকে নদীর ওই পাড়ে নিয়ে যাব। তাই তো, তুই তো সাঁতার জানিস। আমি যদি তোর পিঠে করে নদীর ওই পারে যাই, তাহলে অনায়াসে শিকারটা করা যাবে। হ্যাঁ দাদা, শিকারটা বেশ বড় আছে, আমাদের 1 সপ্তাহ চলে যাবে। 1 সপ্তাহ আর কোনো শিকারের সন্ধান করতে হবে না। 1 সপ্তাহ চলে যাবে তুই বলছিস? মিয়াও! তাহলে চল যাই। এই বলে বাঘ এবং বিড়ালটি চলল সেই শিকারের সন্ধানে। হাঁটতে 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 তারা একটি নদীর কিনারায় এসে পৌঁছলো এবং আগের কথা মতো বিড়ালটি বাঘের পিঠে উঠলো এবং নদী পার হতে লাগলো। নদী পেরোতে পেরোতে বাঘ বিড়ালটিকে বলল, দাদা দাদা, তুমি আমাকে শিকার শেখাবে কিনা বলো, তা না হলে আমি তোমাকে এই নদীতেই ডুবিয়ে মারবো। মিয়াও! মিয়াও! আরে আমি তো তোকে বললাম আমি তোকে শিকার শেখাবো, তাহলে তুই আর চিন্তা করছিস কি জন্য? আর এই নদী ডুবিয়ে মারার কথা কেন বলছিস? আমি তো তোকে শিকার শেখাবো। তুমি কথা দিচ্ছ তো আমাকে শিকার শেখাবে? আরে হ্যাঁ রে হ্যাঁ, আমি তোকে শিকার শিখিয়ে দেবো। বল।
এই বলে তারা নদীর ওপারে গেল এবং একটি বুনো মহিষ ধরে তারা দুজনে সেইখানে খেলো এবং ফেরার সময় তারা আবার নদী পার হয়ে এই পারে চলে এলো। এদিকে একদিন যায়, দুদিন যায়, এক সপ্তাহ যায়। বিড়ালটি বাঘটিকে ধীরে ধীরে শিকার শেখাতে লাগলো। বাঘটিও শিকার করতে বেশ পারদর্শী হয়ে উঠলো। একদিন বিড়াল বলল, হ্যালো, মিয়াও। ভাই ভাই, দেখি তুই কেমন শিকার শিখেছিস, আজ তুই একটা শিকার করে আনতো দেখি। এই কথা শুনে বাঘটি বলল, হ্যালো দাদা, আমি এখনই যাচ্ছি, এখনই আমি গিয়ে একটি শিকার করে আনছি। এই বলে সেই বাঘটি একটি হরিণ শাবককে ধরে আনলো। মিয়াও। তুই শিকার শিখিসনি তো এখনো ঠিক মতো। তুই হরিণটির পেটে কেন আঘাত করেছিস? ওর তো ঘাড়ে আঘাত করতে হয়। তুমি শিকারের কি জানো? আমি তো ঠিক শিকার করেছি। আরে না রে না, এটা ভুল শিকার। আগে ঘাড়ে ধরতে হয়, তবেই তো সে জব্দ হবে। তুমি শিকারের কি বোঝো? আমি ঠিক শিকার করেছি। তুমি আমার সামনে থেকে সরে যাও, নইলে তোমাকে এক্ষুনি শিকার করে দেবো, এখনই তোমাকে খেয়ে ফেলবো। এই বলে বিড়ালটি একটি গাছে লাফ দিয়ে উঠে গেল এবং বাঘটি ছুটে গেলেও সেই গাছে উঠতে পারলো না। তখন বিড়ালটি বলল, মিয়াও। ভাগ্যিস আমি তোকে গাছে ওঠা শেখাইনি, নইলে তুই তো আমার জানে মেরে দিতে। এই কারণেই বলে ভাই, কারোর উপকার করতে নাই। প্রিয় বন্ধুরা, আজ গল্পটি এই পর্যন্তই। গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর গল্পটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এখনই। তাহলে আমরা প্রতিদিন আপনাদেরকে একটি একটি নতুন গল্প শোনাতে পারবো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।